মিজান ভাই, সেই যে গ্রাম থেকে অভিমান করে চলে আইছেন, এখন পর্যন্ত তো গ্রামে গেলেন না। তো এখন একটু গ্রাম থেকে ঘুরে আসতে তো পারেন, ভালো তো চাকরিও পাইছেন। ভাই একদম মনের কথা বলছেন, আমারও কিছুদিন ধরে গ্রামে যেতে খুব ইচ্ছে করতেছে। যেতে তো মন চাইবে, সে যে অভিমান করে চলে আইছেন, তারপরে তোর জানো নাই। তা যা বলছেন না রাফসান ভাই, সেই যে আইছি তারপর তো আর যাওয়াই হয়নি। তাইলে কবে গ্রামে যাইতেছেন? ভাবতাছি অফিস থেকে ছুটি পেলেই যাবো এবার। তাইলে তো কোনো টেনশনই নাই, যান, ছুটির ব্যবস্থা আমিই করে দিতেছি। ইনি হলেন রাফসান ভাই, তার সাথে দেখা হয়েছিল আমার বাস স্টেশনে, এবং তার সাথে দেখা হবার পরে যেন আমি বেকারত্বের যে অভিশাপ থেকে মুক্তি পাই। এখন আবার আপনারা ভাবতেছেন যে আমি সেদিন আবার কি করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেলাম। এটা জানতে হলে তাহলে আমাদেরকে সেদিন ফিরে যেতে হবে। চলুন দেখে আসি সেদিন কি হয়েছিল তার সাথে আমার, আর পরিচয়টাই বা কেমন করে হলো তার সাথে। সেদিন গ্রাম থেকে অভিমান করে চলে আসার পর ভাবতেছিলাম কোথায় যাব বা কোথায় গিয়ে দাঁড়াবো। হাঁটতে হাঁটতে এক বাস স্টপে এসে পৌঁছালাম। সেখানে এসে দেখি এক ভদ্রলোক খবরের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে পড়তেছে। আমিও আমার মতো চুপচাপ যেন এক কোনায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখি ভদ্রলোকটি খবরের কাগজ হাতে রেখে আমাকে বলতেছে, বুঝলেন ভাই, সেই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কোনো বাস আসার কোনো নামগন্ধই দেখতে পাইতেছি না। ঠিক বলছেন ভাই, সেই কখন থেকে অপেক্ষা করতেছি কিন্তু কোনো বাসের দেখা পাইতেছি না। আর এই এলাকাটা যেন কিরকম নীরব, কোনো মানুষের আওয়াজ বাওয়াজ নাই। ঠিক তার একটু পরে সেই লোকটি আবার আমাকে জিজ্ঞাসা করলো, ভাই সাহেবের নাম কি? লোকটিকে ভদ্র মনে হয়েছিল বলে আমার নামটা বললাম, যে আমার নাম মিজান। আর আপনার নাম কি? ভাই সাহেব, আমার নাম রাফসান। আর তা আপনি কোথায় যেতেছেন? আসলে আমি কোথায় যাব তা আমি নিজেও জানি না, তাই এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না। ঠিক তার একটু পরে যেন ভাই আবার আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, কই যাবেন? কিছুই তো বললেন না, কোনো সমস্যা হয়েছে? আমি যেন তখনও চুপচাপ রইলাম। কি ব্যাপার ভাই, কোনো প্রশ্ন উত্তরও দিতেছেন না, কিছু বলতে হচ্ছেন না। আবার আপনাকে দেখে মনে হইতেছে অনেক চিন্তিত। কোনো কিছু হয়ে থাকলে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ভদ্রলোকটি একের পর এক যেভাবে প্রশ্ন করতেছে, আমি আসলে তখন কি উত্তর দেব খুঁজেই পাচ্ছিলাম না। আর এদিকে আমি যে গ্রাম থেকে অভিমান করে বের হয়ে এসেছি, তারপর কোথায় যাব কিছুই জানি না, তাই কিছুই বলতে পারছিলাম না। আমার এরকম চুপচাপ থাকা দেখে লোকটি আবারও আমাকে জিজ্ঞাসা করলো, ভাই সাহেব দেখুন, আপনাকে দেখে মনে হইতেছে অনেক চিন্তিত। আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। তাই আপনার মনে দুঃখের কথা বললে আপনার মনটা একটু হালকা হয়ে যাবে। বলেন, কোনো সমস্যা নাই। তখন আমি আর চুপচাপ থাকলাম না। তারপর বললাম, ভাই দেখুন, আমি হলাম বেকার, তাই আমার গ্রামের মানুষ আমাকে নিয়ে সবসময় সমালোচনা করে, তাই আমি গ্রামে আর থাকতে পারতেছি না বললে অভিমান করে চলে আসি। আর বলে এসেছি যেদিন আবার চাকরি পাবো সেদিন এই গ্রামে ফিরবো, তার আগে কখনোই ফিরবো না এই গ্রামে। আর বলেছিলেন কোথায় যাব, আসলে আমি নিজেও জানি না কোথায় যাব। ভাগ্য এখন যেখানে নিয়ে যায় সেখানেই চলে যাব। ভদ্রলোকটি আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে পরে বলতেছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কারণ আমিও বেকার ছিলাম এক সময়। তবে এখন একটা ছোটোখাটো অবশ্য চাকরি করি। চলুন আমার সাথে, আমার অনেক জানাশোনা লোক আছে, দেখি আপনার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বুঝলি রঞ্জু, মিজান এখান থেকে চলে যাওয়ার পর আমাদের গ্রামে আর কোনো বেকার থাকলো না। এখন গ্রামটা কত সুন্দর লাগতেছে, তাই না রে? ঠিকই কইছেন ভাই, মিজান চলে গেছে না তো ভালো হয়েছে। ও শুধু এসে আমার দোকানে বাকি খাইতো, টাকা দেওয়ার কোনো নাম গুনতে ছিল না। ওদের মতো বেকার লোক গ্রামে থাকার চেয়ে না থাকাই ভালো, তাতে গ্রামটা একটু শান্তিতে থাকে, বুঝছো ভাই? বুঝছি ভাই, ওদের মতো লোক তো কুফা, ওরা যেখানে যাবে সেখানে গুফা লাগবে। এমনি কি ওর চাকরি হয় না, ও যে রাগ করে গেছে। দেখেন গা কনে মানে পুরো হচ্ছে, চাকরি না পাইয়া না খায়া মরতেছে। কথাটা কিন্তু একদম খাঁটি কথা। আমার তো মনে হয় না ও আর এই গ্রামে কোনদিন ফিরে আসতে পারবো। মিজান ভাই, খুশির খবর কিন্তু একটা আছে। ভাই এখন আবার কিসের সুখবর? আছে ভাই, আছে। ব্যাগপত্র তাড়াতাড়ি গুছান, যেতে হবে। এখন আবার কই যাব? ছুটি তো পেয়ে গেছি, এখন চলেন আপনাদের গ্রাম থেকে ঘুরে আসি। ও ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই। আপনি আমার জন্য আর কত কি করবেন, তবে আগেই বলে রাখতেছি আপনাকে ছাড়া কিন্তু আমি কিছুতেই যাব না। সেটা কি আমাকে বলতে হবে নাকি? আমি তো জানি যে আমাকে ছাড়া আপনি যাবেন না, তাই তো আপনার ছুটির সাথে আমার ছুটিটাও নিয়েছি।
তাহলে দেরি কেন, তাড়াতাড়ি চলেন, ব্যাগপত্র গুছিয়ে যাই। ওহ, আপনার যেন তোয়ারিশ হইতেছে না মনে হয়। তারপর আমি আর রাফসান ভাই আমাদের বাসার সামনে থেকে বাসে উঠে পড়লাম। রাফসান ভাই এর আগে কখনো আমাদের গ্রামে যায়নি, আর আমি তো 2 বছর পরে যাচ্ছি। তখন বেকার ছিলাম, এখন একটা চাকরি অবশ্য হয়েছে। রাফসান ভাইকে বলেছি আমার চাকরির ব্যাপারে যেন সেখানে আগেই কিছু না বলে। আমার দৃঢ় বিশ্বাস রাফসান ভাই সেখানে গিয়ে কিছু বলবে না, কারণ রাফসান ভাইয়ের উপর আমার এটুকু বিশ্বাস আছে। তবে আমাদের গ্রামের লোকদের উপর আমি বিশ্বাস করতে পারতেছি না। তারা মনে হয় এখনো বদলায়নি, তারা শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। গ্রামের ভিতর ঢোকার পর রঞ্জু কাকার মিঠুন কাকার সাথে আমার দেখা, কিন্তু তাদের সাথে দেখা হবার পর আমি যা ঘটেছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আরে আরে রে, এখানে আমি কাকে দেখতেছি? এ না আমাদের বেকার মিজান। তাই তো দেখতেছি, কে জানি বলছিল যে আমি চাকরি না পেলে এই গ্রামে কোনদিন আর আসবো না। মনে হয় চাকরি পাই না, এখন গ্রামে ঠিকই চলে আসছে। মানুষের চামড়ার মুখ তো কত কিছু কয়, কিন্তু সব কথাই কি আর ঠিক হয় নাকি? গ্রাম থেকে বাইরে যাওয়ার পর মানে কোনে গেছিল, সেখানেও চাকরি পায় নাই, পরে মানে চুরি করবার ছিল আর ধরা পড়ছে। ধরা পড়ার পর মানে ওইখান থেকে বাই করে দিচ্ছে, সেজন্য আবার গ্রামে ফিরে আসছে। একদম ঠিক কথা বলছো, কোনে মানে চুরি করবে যায় ধরা পড়ছে আর এখন গ্রামে আইছে। আবার দেখতেছি ওর সাথে আর একজনও আছে। মিজান ভাই, এরা কিসে চুরি করা বা ধরা পড়ার কথা বলতেছে? আসলে এরা কি বোঝাতে চাইতেছে? আচ্ছা ভাই, দাঁড়ান আমি ওদের একটু বুঝা বলতেছি। আচ্ছা কাকা, আপনারা গ্রামের ভিতরে আসতে না আসতে এগুলো কি শুরু করলেন আমার সাথে? কেন রে বাবা, আমরা আবার কি করলাম? আমরা যা সত্যি তাই তো বলতেছি, আমরা তো আর বেশি কিছু বলি নাই। যা করার তো তুই করতেছিস, তুই তো বলছিলি যে এই গ্রামে আর কোনদিন আসবি না চাকরি না হলে, তো আবার ফেরত আইলে কে লিগে? আরে থামুন, আপনারা জানেন কার নামে কি বলতেছেন? উনি এখন কে জানেন আপনারা? আর উনি এখন কি করতে পারে তার ধারণাও নেই আপনাদের কাছে। না জানি না মিজান কে, আর বা এখন কি হয়ে গেছে দেখি বলেন, কি হয়েছে এরকম? মিজান এখন বড় একটা কোম্পানির ম্যানেজার, ওর ক্ষমতা অনেক। ও এখন অনেক মানুষকে চাকরি দিতে পারে, যেমন চাকরিচ্যুতও করতে পারে তেমন। রাফসান ভাই, আপনাকে কিন্তু মানা করছিলাম যে আমি কিসের চাকরি করি সেটা বলতে এখানে। ভাই আমাকে মাফ করে দেন, কিন্তু কি করার, এরা তো ছাড়লো না, তাই বলতেই হলো। সত্যি মিজান, তোর ভাগ্য খুব ভালো, ভালো একটা চাকরিও পাইছিস তুই। আর একটা কথা, আপনারা যেভাবে বেকারকে নিয়ে হাসি ঠাট্টা করেন, তামাশা করেন, কখনোই তা আর করবেন না। কারণ আজ যে বেকার, কালকে সেই বেকার নাও থাকতে পারে, সেও তো একদিন না একদিন চাকরি পাবে, তাই না? তাই এরকম করা উচিত না। ঠিকই বলছো ভাতিজা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও, আমরা কখনো আর এরকম করবো না। মাফ করে দিব, একটি শর্ত আছে, যদি তুমি আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে সাবস্ক্রাইব এনে দিতে পারো তাহলে তোমাদের আমরা মাফ করে দিব। ভাই সাহেব, আমাদের মাফ করে দেন, আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের সাপোর্ট পাই না, তাই দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।